জন্মে জন্মে অহেতুকি রতিমতি ভক্তি থাকে। নিতাই গৌর হরি বল। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু নিজে কৃষ্ণ, অথচ কৃষ্ণের কাছে বলছেন, হে কৃষ্ণ, ধনজন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। নিতাই গৌর হরি বল। আহা, তুমি আমাকে শুদ্ধ ভক্তি দাও। মহাপ্রভু নিজকৃত 8টি শ্লোকের মধ্যে এটি চতুর্থ শ্লোক। এই চতুর্থ শ্লোকের অনুবাদে বলছেন, ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। তার মানে মহাপ্রভু এই আচরণের দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছেন যে, হে জগজীব, তোমরা কৃষ্ণের কাছে অন্য কিছু চেয়েও না। অন্য কিছু চাওয়া মানেই কাম, আর কাম মানেই দুঃখ। এই জন্য চাইতে যদি হয়, শুদ্ধ ভক্তি চাইতে হবে। অতি দৈনে পুনমাগে দাস্য ভক্তিদান, আপনাকে করে সংসার জীব অভিমান। হৃদয় গৌর হরি বল। দেখুন, অতি দৈনে, এত দৈন, নিজেকে একজন সংসারী জীব অভিমান করছেন। ওই যে বলা হলো, প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। এটা প্রেমের স্বভাব। যেমন আমরা মাথুর লীলায় স্বয়ং রাধারানীর কাছেই এমন সংবাদ শুনতে পাই, কৃষ্ণ মথুরায় চলে গেছে। সেই কৃষ্ণ বিরহে কাতর হয়ে সখীদের কাছে বলছে, ললিতা, বিশাখারি, সে যাওয়ার সময় বলেছিল, আজ যাচ্ছি, কাল আসবো। কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, কিন্তু তার কাল আর হলো না। মাস গেল, বছর গেল, 100 বছর হয়ে গেল, তবু তার কাল হলো না। তাই আমার কি মনে হয় জানিস, চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী। অতিহম বুঝি অনুমানে সখীরে, অতিহম বুঝি অনুমানে। মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী। মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী। তাই পরাণ বধূ এলো নারী, মথুরায় হলো চির দিবস। আমি অনুমানে বুঝেছি রে, আমার অনুমান মথুরায় চিরকাল দিন।
আমাদের বৃন্দাবনে যেমন দিনের পর রাত্রি আসছে, রাতের পর দিন, আবার রাত্রি। আমার মনে হয় মথুরায় রাত্রি হয় না, সেখানে বুঝি চিরকাল দিন রে। কারণ রাত্রি হলে রাত্রি প্রভাত হতো, আর প্রভাত হলে কাল হতো, কাল হলে আমার পরাণ বধূ এই ব্রজে ফিরে আসিত। তাই গৌর হরি গৌর। আমার আরো অনুমান, কি অনুমান জানিস? মধুনগর যশিতা সবহুতারা পণ্ডিতা, বাঁধল মন সুরত রতি দানি। মথুরার যারা রমণী, তাদের উত্তম রতি। আমার তো সামান্য রতি, আর মথুরার রমণীর হলো উত্তম রতি। উত্তম রতি দানি বেঁধেছে রে, মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। আমার পরাণ বধূয়াকে উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। তাই অভাগিনীর কথা তার মনে নাই রে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। জয় রাধে। দেখুন, যার মতো রতি, যার মতো প্রেম, যার মতো ভালোবাসা জগতে কারো নেই। আর নিজেকে তিনি কত হীন ভাবছেন। এটা প্রেমের স্বভাব। আমার কাছে কেন থাকবে বল? আমার কি গুণ আছে যে আমার কাছে থাকবে? আমি হলাম গ্রাম্যকুল বালিকা, সহজে পশুপালিকা। গ্রাম্যকুল বালিকা, সহজে পশুপালিকা। হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্য সখীরে, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্য। আমি কৃষ্ণ সেবার কিবা জানি, আমি আহিরিণী কুরূপিণী। আমি গোবিন্দ সেবার কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী। আমি গোবিন্দ সেবার কিবা জানি। সে যে আদরের ধন চিন্তামণি, সদাই আদরিয়া আদরে থাকে। সে যে আদরের ধন চিন্তামণি, আমার কাছে অনাদরে থাকবে কেনে? সে যে আদরের ধন চিন্তামণি, আমার কাছে অনাদরে থাকবে কেনে? আমি গোবিন্দ সেবার কিবা জানি,
অনাদরি থাকবে কেন, আদরের ধন চিন্তামণি, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যাম সখীরে। আর মথুরা রমণী, তারা রাজকুল সম্ভবাং ষোড়শী নব যৌবনাম। আমি হলাম গ্রামের বালিকা, আমি গোয়ালিনী, পশুপালন বৃত্তি আমার। আমার রূপ নাই, গুণ নাই, রতি নাই, মতি নাই। আর মথুরা রমণী, তাদের রাজকুলে জন্ম, ষোড়শী নবযৌবন সম্পন্ন। তারা রাজকুল সম্ভবা ষোড়শী নবযৌবনা, যোগ্য জনে মিলাই যেন যোগ্যা। বলি যজ্ঞে যোগ্যা মিলেছে রে, এই অযোগ্যার কাছে থাকবে কেন, সেখানে যজ্ঞে যোগ্যা মিলেছে রে। অযোগ্যার কাছে থাকবে কেন, আমি গোবিন্দ সেবার কিবা জানি। জয় রাধে। জানিস ললিতা বিশাখা, এই জগতে অনেক উপমা আছে, দৃষ্টান্ত আছে। যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাবি সখীরে। এ জগতের পাখিরা ততদিন নিমের ফলে আসক্ত থাকে যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায়, আর কি নিম্ব ফলের কথা মনে রাখে বল? অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, অনিম্ব ফল দিকে নাহি চাবে। পাখি যদি একবার অমৃত ফলের সন্ধান পায়, তাহলে অমৃত ফল কি উদর পরিপূর্ণ হয়ে যায়, তখন আর নিম্ব ফলের দিকে ফিরেও তাকায় না। তা আমি হলাম নিমের ফল, মথুরার রমণী হলো অমৃত ফল। এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি এবার মথুরায় গিয়ে অমৃত ফল ভোজন করি কৃষ্ণ পাখির উদর পরিপূর্ণ হয়ে গেছে। তাই নিম্ব ফলের কথা তার মনে নাই রে। অমৃত ফল ভোজন করিয়ে নিম্ব ফলের কথা তার মনে নাই রে। অমৃত ফল ভোজন করি পাখির উদর পরিপূর্ণ হয়ে গেছে, তাই নিম্ব ফলের কথা তার মনে নাই রে। কি কথা সখী, আরো দৃষ্টান্ত আছে। তত দিবস যাইলি ধুতুরা ফুলে মজই, মালতী ফুল যাবত নাহি ফুটে। সখী,
ততদিন অলি মানে ভ্রমর, ধুতুরা ফুলে আসক্ত থাকে যতদিন মালতীর গন্ধ না পায়। কিন্তু একবার যদি ভ্রমর মালতীর গন্ধ পায়, আর কি ধুতুরার দিকে ফিরে তাকায় বল? তাকায় না। আমি হলাম ধুতুরার ফুল, মথুরার রমণী হলো মালতীর কুসুম। এতদিন কৃষ্ণ ভ্রমর এই ধুতুরাতেই আসক্ত ছিল, মালতীর গন্ধ পাইনি বলে। মথুরায় গিয়ে মালতীর গন্ধ পেয়ে এই ধুতুরার কথা তার আর মনে নাই। জয় রাধে। দেখুন, সর্বোত্তম হয়েও নিজেকে হীন বলে মনে করছেন রাধারানী। এটাই প্রেমার স্বভাব। হ্যাঁ, এখানে বলছে প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। যেখানে প্রেমের সম্বন্ধ, সে নিজেকে ভাবে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। তাই মহাপ্রভু তিনি অতি দৈনে পুনমাগে দাস্য ভক্তিদান, আপনাকে করে সংসার জীব অভিমান। নিজেকে একজন সাংসারিক জীব অভিমান করছে গৌর হরি, আর কৃষ্ণের কাছে দাস্য ভক্তি দান করছেন। তথাহি পদ্মা বললাম ঐ নন্দ তনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে ভবম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। ঐ নন্দ তনুজ, হে নন্দনন্দন, বিষম সংসার সমুদ্রে আমি নিপতিত, তোমারই কিঙ্কর আমি, আমাকে কৃপা করি তোমার শ্রীচরণের ধূলিকণা স্বরূপ বিবেচনা করো। আমাকে তোমার চরণে একটি ধূলিকণা বলে মনে করো। জয় রাধে। তোমার নিত্য যাস মুই তোমা পাশরিয়া, পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কিরকম দৈন বলছে, তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। ভব সমুদ্রে পড়িয়াছি মায়াবদ্ধ হই। কৃপা করি করমরি পদধূলি সম। কিরকম দৈন বিজ্ঞপ্তি। কৃপা করি করমরে পদধূলি সম, তোমার চরণের একটি ধূলিকণা বলে আমাকে মনে করো। কৃপা করি করমরে পদধূলি সম, তোমার সেবক করি তোমার সেবন। অর্থাৎ আমাকে তোমার সেবক বলে গ্রহণ করো, তোমার চরণের দাস বলে আমায় গ্রহণ করো। পুনয়তি উৎকণ্ঠা দৈন হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে সব প্রেম নাম সংকীর্তন। আরো দৈন বেড়ে গেল প্রভুর। অতি দৈনে বলছেন সব প্রেম মাগে সংকীর্তন। প্রেম চাইছেন কিরকম? নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ গদরুদ্ধয়া গিরা পুলকই নিশ্চিতাং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি।
বলছে, হে কৃষ্ণ, এমন দিন আমার কবে আসবে? হরি বল। যখন তোমার নাম নিতে আমার নয়ন থেকে অশ্রুধারা অনবরত বিগলিত হবে, আমার বদন গদগদ ভাবে গদগদ বাক্যে রুদ্ধ হয়ে আসবে, সমস্ত দেহ পুলক দ্বারা পরিব্যাপ্ত হবে। প্রেম ধন বিনু ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। নিতাই গৌর হরি বল। কি বলছেন? প্রেম ধন বিনু ব্যর্থ দরিদ্র জীবন। হে কৃষ্ণ, আমার অন্তরে তোমার জন্য একটু প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র। আমি বড় দুঃখী, আমার অন্তরে তোমার জন্য একটু প্রেম নাই, তাই আমাকে তোমার চরণে দাস করো। দাস করে আমাকে বেতন দাও। কি বেতন দিবে? টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। শুধু প্রেম ধন বেতন দাও। যেন তোমায় ভালোবাসতে পারি, দেহ মন প্রাণ সব সঁপে দিয়ে। যেন তোমায় ভালোবাসতে পারি, সর্বস্ব তোমায় সঁপে দিয়ে। যেন তোমায় ভালোবাসতে পারি। হা গোবিন্দ তোমার হলাম বলি, তোমায় ভালোবাসতে পারি। যেন তোমার সেবায় লাগতে পারি। শুধু এ জন্মে নয়, জনমে জনমে তোমার সেবায় লাগতে পারি। এ জন্মে নয়, জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার সেবায় যেন লাগতে পারি। প্রেম ধন বিনু ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। আর কিচ্ছু চাই না, প্রেম ছাড়া আর কিচ্ছু চাই না। রসান্তর আবেশে হইল বিয়োগ স্ফুরণ, উদ্বেগে বিষাদ দৈনে করে প্রলোপন। তারপর আবার রসান্তর আবেশ হলো। কি? অন্য রসের আবেশ হলো, অর্থাৎ দাস্য প্রেম থেকে এবার মধুর রসে চলে গেলেন গৌর হরি। তথাহি পদ্মবল্লম যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমি। শ্রীরাধা ভাবে আবিষ্ট গৌর হরি বললেন, গোবিন্দ বিরহে আমার এক নিমেষ কাল এক যুগের মতন মনে হচ্ছে। সখীর কাছে বলছেন, সখী, কৃষ্ণ বিরহে, কৃষ্ণ অদর্শনে এক নিমেষ কাল
এক যুগের মতো মনে হচ্ছে। যুগায়িতং নিমেষেন চক্ষুষা, ক্ষণকাল কৃষ্ণ অদর্শন আমার এক যুগের মতো মনে হচ্ছে। আর আমার চক্ষু বর্ষার মতো হয়েছে। প্রাবিশায়িতম, আমার চোখে অনবরত অশ্রুধারা বিনির্গত হচ্ছে, অর্থাৎ সদা সর্বক্ষণ প্রবল বেগে নয়নধারা বরিশান হচ্ছে। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। আর সখী, সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। জয় রাধে। কৃষ্ণ হারা হয়ে সমস্ত জগৎ শূন্য মনে হচ্ছে। জগতে কিছুই নাই। একজন নাই আর কেউ নাই। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম। বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিশে নয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন। তুষানলে পড়ে যেন না যায় জীবন। জল, চোখের জল আর ফোরাচ্ছে না। বর্ষার বারিধারার মতো অনবরত অশ্রুধারা বিসর্জন হচ্ছে। গোবিন্দ বিরহে জগৎ শূন্য মনে হচ্ছে, ত্রিভুবন শূন্য। তুষানলে যেন না যায় জীবন। তুষের আগুনে আমার প্রাণ মন পুড়ে যাচ্ছে। জীবন কিছুতেই বার হচ্ছে না। কৃষ্ণ উদাসীন হইল করিতে পরীক্ষণ। সখী সব কহে কৃষ্ণে কর উপেক্ষণ। কৃষ্ণ আমাকে পরীক্ষা করবার জন্যে সে আমাকে ভুলে গেল। হ্যাঁ, আমাকে উপেক্ষা করছে। এদিকে সখী সব বলছেন, কৃষ্ণ যখন তোকে উপেক্ষা করেছে, উদাসীন হয়েছে, তুইও কৃষ্ণকে ভুলে যা। সে যখন তোকে ভুলে গেছে, তুই ভুলে যা। এতে কো চিন্তিতের আধার নির্মল হৃদয়। স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। তখন রাধারানীর নির্মল হৃদয় কি হলো? স্বাভাবিক প্রেম উদয় হলো। ঈর্ষা উৎকণ্ঠা দৈন পৌরী বিনয়। এত ভাব একঠাই করল উদয়। রাধারানী কৃষ্ণের প্রতি অভিমান বেড়ে গেল। কি বলছেন? ঈর্ষা। ঈর্ষা মানে অভিমান বা কৃষ্ণের প্রতি উপেক্ষা, উৎকণ্ঠা, আবার দৈন্য, আবার বিনয়, একসঙ্গে অনেকগুলি ভাব উদয় হলো। এত ভাবে রাধার মন অস্থির হইল। সখীগণ আগে পৌরী শ্লোক যে পড়িল। সখীগণ যখন তাকে ভুলে যেতে বলছেন, তখন রাধারানী সেইভাবে প্রভু সেই শ্লোকই উচ্চারিল। শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইল। অশ্লিষ্য বা পদরতম বিনষ্টু মাম অদর্শনাৎ।
মর্মহতম করুতু বা যথা তথা বা বিদধাতু লম্পটু প্রাণনাথস্তু শৈব না পরৌ। জয় রাধে। রাধারানী বললেন, সখী রে, তোরা আমায় উপেক্ষা করতে বলছিস তাকে, কিন্তু কৃষ্ণ তার পদদাসী, আমি তো তার চরণের দাসী। সে আমাকে আলিঙ্গন দ্বারা বক্ষস্থলে নিষ্পেষিতই করুক, অথবা দর্শন না দিয়ে আমাকে মর্মাহতই করুন, অথবা সেই বহু বল্লভ, সে তো আমার একার বল্লভ নয়, সে বহু বল্লভ, অথবা সেই বহু বল্লভ যেখানে সেখানে, অর্থাৎ যে কোনো অন্য রমণীর সঙ্গে বিহারই করুন, তিনি যাই করুন না কেন, তবু তিনি আমারই প্রাণনাথ। জয় রাধে। তিনি আমারই প্রাণনাথ, প্রাণনাথ ব্যতীত সে তো অপর কেউ নয় সখী। কি কথা! শ্যামাই বুকে নিয়ে আলিঙ্গন দ্বারা আত্মসাৎ করুক, অথবা আমাকে দর্শন না দিয়ে আমাকে মর্মাহত করুক, অথবা সেই বহুবল্লভ অন্য কোনো রমণীর সঙ্গে বিলাস করুন, যাই করুন না কেন, সে যাই করুন, তবু সে আমারই প্রাণনাথ। জয় রাধে। ত্রিপদী ছন্দে এবার বলছেন, আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারে নামার তনু মন, তবু তেহ মোর প্রাণনাথ। জয় রাধে। একটু মান অভিমান নেই। আলিঙ্গন করে আমাকে আত্মসাৎ করুক, অথবা দর্শন না দিয়ে আমার তনুমন জর্জরিত করুক, তবু তেহ মোর প্রাণনাথ। সখী হে, শোনো মোর প্রাণে মনের নিশ্চয়। আমার মনের কথা তোদের কাছে বলছি, শোন। কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়ে মারে, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। সখী, আমার মনের কথা শোন। কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়ে মারে, সে আমার প্রতি প্রীতি প্রকাশ করুন বা আমাকে দুঃখ দিক, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়ে মারে, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়, তবু সে আমার প্রাণনাথ, অন্য কেউ নয়। সখীরা যে বাধা দেয়, এটা রাধারানীর অনুরাগ বাড়াবার জন্যে। বাধা না পেলে তো অনুরাগ বাড়ে না। যেমন স্রোত বয়ে চলেছে নদীতে, সেই স্রোতের মুখে যদি একটু বাঁধ দেওয়া যায় তাহলে আটকে যায়, আর সেই বাঁধ যদি একবার ভাঙে দুর্বার গতিতে বয়ে যায়। তেমনি কৃষ্ণের
রাধারানীর কৃষ্ণ অনুরাগ স্রোত বয়ে চলেছে, সখীরা মাঝে মাঝে একটু বাধা দেয় অনুরাগকে আরো বাড়াবার জন্য। রাধারানী আরো বলছেন, সখী ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া তা সবারে দেন পীড়া, আমার সনে করে কিরা সেই নারীগণে দেখাইয়া। বলছেন ছাড়ি অন্য নারীগণ আমার বশ হয়ে আমার সৌভাগ্য প্রকট করে তাদিগকে পীড়া দিয়ে আমার সঙ্গে ক্রীড়া করে, অন্য নারীগণকে দেখিয়ে। কিবা তেহ লম্পট শটধৃষ্ট সকপট, অন্য নারীগণ করি সাত, মোরে দিতে মনপীড়া মোর আগে করে কিরা, তবু তেহ মোর প্রাণনাথ। জয় রাধে। বলছেন অন্য নারীগণের সামনে আমার সঙ্গে ক্রীড়া করে তাদের দেখিয়ে, কিংবা সেই লম্পট সেই শট ধৃষ্ট সকপট আমাকে মনোপীড়া দিতে আমার সামনে অন্য রমণীর সঙ্গে ক্রীড়া করে, তবু তেহ মোর প্রাণনাথ। জয় রাধে। লক্ষ্মী কি পারবে তার স্বামী নারায়ণকে অন্য রমণীর কাছে পাঠাতে? নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমারও তাৎপর্য। কি বলছেন? নাগনি আপন দুঃখ, আমার নিজের দুঃখকে আমি দুঃখ বলে মনে করি না। নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, আমি কেবল তার সুখই কামনা করি, তার সুখে আমারও তাৎপর্য, অর্থাৎ তার সুখ হলেই আমার সুখ, তার সুখে আমার তাৎপর্য। মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। যদি আমাকে দুঃখ দিলে তার সুখ হয় তাহলে সেই সুখই আমার সুখ। আমাকে দুঃখ দিয়ে যদি তার সুখ হয় তবে সেটাই আমার সুখ। কি কথা! শত বছর পরে কৃষ্ণ মথুরায় থেকে বৃন্দাবনে এসেছেন। রাধারানী বলছেন, বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। কি বলছেন? এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। এতে কো সহিল অবলা বলে, বলি পাষাণ হলে যাই তো গলে। আমি অভাগিনী তাই সইলাম, কিন্তু পাষাণ হলে যাই তো গলি।
যাক, সেসব দুঃখ কিছু না গনি, আমি তোমার কুশলে কুশল মানি। আমার নিজের দুঃখ আমি কিছু গনি না, কিছু মনে করি না, তোমার কুশলই আমি কুশল মনে করি। তুমি ভালো থাকলে আমি ভালো। তাই বলছে সখী, না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ। তার সুখে আমার তাৎপর্য, মরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ। সেই দুঃখ মোর সুখ বর্জ্য, তার সুখী আমার সুখ। তারপরে কি বলছেন রাধারানী, যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া কাহে হয় দুঃখী। মুই তার পায়ে পড়ি, লইয়া যাই হাতে ধরি, কিরা করাইয়া করি তাকে সুখী। জয় রাধে। কি বলছেন রাধারানী? বলছেন যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, কৃষ্ণ যদি কোনো রমণীর সঙ্গ কামনা করে, তার রূপে দেখে পাগল হয়, কিন্তু সেই রমণী যদি রাজি না হয়, মুই তার পায়ে পড়ি, মুই তার পায়ে পড়ি, লইয়া যাই হাতে ধরি, কিরা করাইয়া করি তারে সুখী। আমি সেই রমণীর পায়ে ধরে নিয়ে গিয়ে কৃষ্ণের সঙ্গে যত্নে মিলন করিয়ে কৃষ্ণকে সুখী করি। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তারণ ভৎসনে। যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনী। বলছেন কৃষ্ণ কান্তা যারা প্রেয়সী, তারা কৃষ্ণের প্রতি রোষ করে রেগে গেলে, কান্তা রেগে গেলে কৃষ্ণ তাতে সুখ পায়। হ্যাঁ, আর শুধু তাই নয়, সুখ পায় তারণ ভৎসন। কান্তা যদি তাকে তারণ ভৎসন করে তাতেও সুখ পায়। যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনী। হ্যাঁ, মান করে এবং কৃষ্ণ চরণ ধরে সাধে। হ্যাঁ, সেই নারী জিয়ে কেনি কৃষ্ণের মর্ম ব্যথা জানি, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ। নিজ সুখে মানে কাজ, পড়ুক তার শিরে বাজ, কৃষ্ণের মাত্র চাহি। রাধারানী বলছেন সেই নারী জিয়ে কেনি কৃষ্ণের মর্ম ব্যথা জানি, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ। কৃষ্ণ দুঃখ পাক, তবু তার প্রতি রোষ করে, রাগ করে, নিজের সুখের জন্যে মান করে। যে রমণী নিজের সুখের জন্য মান করে, তার মাথায় বজ্রাঘাত হোক। জয় রাধে। কৃষ্ণের সুখের জন্য যদি মান করে সেটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণের প্রতি মান করল নিজের আত্মসুখের জন্যে, তার মাথায় বজ্রাঘাত হোক। যে গোপী মোর করে দেশে, কৃষ্ণের করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অভিলাষ, মুই তার ঘরে যাইয়া তারে সেবি দাসী হইয়া, তবে মোর সুখের উল্লাস। রাধারানী আবার কি বলছেন? বলছেন যে গোপী মোর করে দেশে, মানে আমার প্রতি ঈর্ষা করে,
আর কৃষ্ণের করে সন্তোষ। কৃষ্ণের প্রতি কৃষ্ণকে সুখী করে। আর কৃষ্ণ যারে করে অভিলাষ, মুই তার ঘরে যাইয়া তারে সেবি দাসী হইয়া তবে মোর সুখের উল্লাস। আমি সেই কৃষ্ণপ্রিয়ার ঘরে গিয়ে তারে সেবি দাসী হইয়া তবে মোর সুখের উল্লাস। ভাবনা করা যায়, কি প্রাকৃত জগতের কথা, রমণীর কথা। রাধারানী তো প্রেমের মূরতি, মহাভাবের মূরতি। এখানে তো আত্মসুখের গন্ধও নাই। এই জন্য তো রাধার চরিত্রে সকল কথা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমাকে দেশ করে কৃষ্ণকে সন্তুষ্ট করে। কৃষ্ণ যারে করে অভিলাষ, মই তার ঘরে যাইয়া তারে সেবি দাসী হইয়া তবে মোর সুখের উল্লাস। যেমন কুষ্টি বিপ্রের রমণী, প্রতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বিশ্বার সেবা, স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইলে মুখ্য তিন দেবা। যেমন কুষ্টি বিপ্রের রমণী মালাবতী, তার স্বামী কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত। কেন? তার স্বামী পতিতালয়ে গমন করে, আর সেখানে যেতে যেতে তার অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। কিন্তু তবুও তার কামনা নিবৃত্তি হয় নাই, দুষ্কামনা অন্তরে পরিপূর্ণ। একজন সুন্দরী পতিতা তার কাছে যেতে পারছে না, পয়সা নাই, কি করে যাবে? তার পত্নী মালাকে বলছে, মালা অমুক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি কি করে যাব, পয়সা নাই। মালাবতী বলছে, তাই ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। মালাবতী পতিকে নিয়ে সেই পতিতার কাছে গেছে। মালাবতী গিয়ে বলছেন, আমার আপনার চরণে নিবেদন। পতিতা বলছে, আমার এখানে কোনো রমণী আসে না, তুমি কেন এসেছ? বলছে, আমি এসেছি আমার পতির জন্যে। তোমার পতি? হ্যাঁ, আমার পতি আপনার সঙ্গে মিলিত হতে চায়, কিন্তু আমার সঙ্গে মিলিত হতে গেলে তো অনেক টাকা লাগবে। আছে টাকা? না। আমি সারা জীবন আপনার দাসীবৃত্তি করব, আমার স্বামীর বাসনা পূর্ণ করুন। কেমন প্রতিব্রতা রমণী মালাবতী! কুষ্ঠ বিপ্রে রমণী, প্রতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বিশ্বাস সেবা। অবশ্য সেই পতিতা মালাবতীকে বললেন, তোমার পতি কোথায়? বলছে, এই তো। আচ্ছা, তখন মালাবতীর পতিকে সেই পতিতা বললেন, একটু অপেক্ষা করো, আমি আসছি। 2টি গ্লাসে 2টি পদার্থ নিয়ে এলেন, একটি সোনার গ্লাস আর একটি লোহার গ্লাস। লোহার গ্লাসে আনলেন সুবাসিত বাড়ি, আর সোনার গ্লাসে আনলেন মূত্র। এনে বলছেন, কোনটা খাবে? লোহার গ্লাসে সুশীতল বাড়ি আছে, আর সোনার গ্লাসে আছে মূত্র, কোনটা খাবে? মালাবতীর পতিকে বলছেন, বলছে লোহার গ্লাসে জল খাবো না।
এই সোনার গ্লাসের মূত্র খেতে হবে। না, খাবো না। খাবে না তো? না। খাবে না তো? না। খাবে না? না। তাহলে শুনে নাও, আমি সোনার গ্লাস, আমি দেখতে সুন্দরী, কিন্তু আমি পতিতা। এখানে বিষ্ঠামূত্র ছাড়া আর কিছু নাই, প্রেমের গন্ধও নাই। আর তোমার পত্নী দেখতে কালো হলে, ওটা লোহার গ্লাস হলেও ওখানে আছে বিশুদ্ধ প্রেমবাড়ি। তোমার কুষ্ঠব্যাধি হয়েছে, তবু তোমার কামনা নিবৃত্তি হয় নাই। চলে যাও এখান থেকে, যাও সতীর সেবা করো। মালার পতি বলছে, মালা, এতদিন কত পতিতা হয়ে গেছি, এমন কথা তো কেউ আমাকে বলেনি, আমাকে ঘরে নিয়ে চলো। মালাবতীর স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু যেতে যেতে হঠাৎ একজন মুনি, সেই মুনির অঙ্গ স্পর্শ হয়েছে। মুনি তখন বলে, কে? বলছে, আমি মালাবতী। ওহ, পত্নী, স্ত্রীলোকে স্পর্শ হলো আমার, আমি অভিশাপ দিচ্ছি, যা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর পতি মারা যাবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামী মারা যাবে। মালা বলছেন, তোমার অভিশাপ ফিরিয়ে নাও মণিবর, আমার যে পতি ছাড়া কেউ নেই। কিন্তু মণিবাক্য লঙ্ঘন হবে না, ফিরানো যাবে না। তখন মালাবতী বলছেন, তাহলে শুনে রাখো মণি, আমিও বলছি সূর্যদেব আর উদয় হবে না। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, কুষ্ঠ বিপ্রে রমণী প্রতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা, স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল নিজ মৃতপতি। মালাবতী বললেন, সূর্য আর উদয় হবে না। দেবতারা বলছেন, কি হবে? সূর্য উদয় হবে না, মালাবতীর অভিশাপ, সতীর বাক্য। তখন ব্রহ্মা গেলেন মালাবতীর কাছে, তুমি সূর্য উদয় হতে বলো, নাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মালা বলছেন, তাহলে বলুন আমার পতি মরবে না। বলছে, এটা তো আমি বলতে পারি না, মুনি বলেছেন সূর্য উদয় হলে তো পতি মারা যাবে। ব্রহ্মা ফিরে গেলেন, ভোলানাথ এলেন, একই কথা বললেন মালা। কেউ বলতে পারলেন না যে পতি মরবে না, সূর্য উদয় হলে পতি মারা যাবে, মণিবাক্য। সূর্য উদয় হবার সাথে সাথে পতি মারা যাবে। শেষে আসলো নারায়ণ, এসে বললেন, মালা বলো সূর্য উদয় হতে। তুমি তো সব জানো। হ্যাঁ, বলছে, তোমার পতিত আত্মা তো আমার কাছে আসবে, আমি আবার ফিরিয়ে দেব। সূর্য উদয় হলো, পতি গোবিন্দের কাছে, নারায়ণের কাছে এলো, আবার তার পতির দেহে ফিরিয়ে দিলেন। তাই বলছেন, স্তম্ভিলা সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইলে মুখ্য তিন দেবা। আমিও কৃষ্ণ যাকে করে অভিলাষ, আমি তার দেশ দাসী হয়ে তার ঘরে গিয়ে তার সেবা করব। হরি বল। কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর প্রাণের পরাণ। কি বলছেন? কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর প্রাণের
পরাণ, পরাণের পরাণ। কৃষ্ণ মোর পরাণের পরাণ, মানে আমার প্রাণেরও প্রাণ। হৃদয় উপরে ধরি সেবা করি সুখী করি, এই মোর সদা রহে ধ্যান। হৃদয় উপরে ধরি তাকে সুখী করি, সুখ দিই, এই আমার ধ্যান। মোর সুখ সেবনী কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ দেই দান। কি বলছেন? আমার সুখ হয় যদি তাকে সেবা করতে পারি, তার সেবা। কিন্তু কৃষ্ণের সুখ হয় সঙ্গমে, আমার সঙ্গে আলিঙ্গনা দিতে তার সুখ হয়। কি করব? তে কারণে দেহ দেই দান, তার যাতে সুখ হয়। তে কারণে দেহ দেই দান, কৃষ্ণ মোরে কান্তা করি, কহে তুমি প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। কৃষ্ণ যখন আমায় আমার সেবায় সুখ পায়, আমাকে প্রাণেশ্বরী বলে, তখন আমার দাসী অভিমান হয়। কান্ত সেবা সুখপুর, সঙ্গম হইতে সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। বলছে কান্ত সেবা সুখপুর, সঙ্গম হইতেও সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। নারায়ণের হৃদয়ে স্থিতি, তবু পাদ সেবায় মতি, সেবা করে দাসী অভিমানী। নারায়ণের বক্ষে থাকে, তবুও তার সবসময় পদ সেবায় রত। এই রাধার বচন বিশুদ্ধ প্রেম লক্ষণ, অশ্বদয়ে শ্রী গৌরাঙ্গ রায়। ভাবে অস্থির মন অস্থির, সাত্ত্বিকে ভাবে শরীর, মন দেহ ধরনো না যায়। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জম্বু নদহেম, আত্মসুখের যাহে নাহি গন্ধ। সে প্রেম জানাইতে লোকে, প্রভু কইল এই শ্লোকে, পদে কইল অর্থের নির্বন্ধ। হরি বল। বলছেন ব্রজের যে নির্মল প্রেম, ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বুনদ হেম। এটা প্রেম, কাম নয়। শুনতে মনে হয় এই প্রাকৃত জগতের নায়ক নায়িকার মতোই শুনতে মনে হয়, কিন্তু সম্পূর্ণ বিপরীত, উল্টা। এ জগতের নায়ক নায়িকার যে মিলন বা ভোগ, সেটা হলো কাম। আর বৃন্দাবনে অপ্রাকৃত নায়ক নায়িকা, ওটা হলো প্রেম। কাম অন্ধতম, কাম হলো অন্ধ, অন্ধকার, আর প্রেম নির্মল ভাস্কর। সূর্য যেমন নির্মল জ্যোতির্ময়, তেমনি প্রেমও নির্মল। একদম পুরোপুরি বিপরীত, উল্টা। যেমন আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে মধ্যে কি দেখবেন? ডান হাতটা মনে হবে বাঁ হাত, আর বাঁ হাতটা মনে হবে ডান হাত। ডান চোখটা বাঁ চোখ মনে হবে, বাঁ চোখটা ডান চোখ মনে হবে, ঠিক না? এইরকম কাম আর প্রেম পুরো বিপরীত। আমাদের মহানামমঠের মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি একটি দৃষ্টান্ত বলেছেন। তিনি বলছেন রাধাকৃষ্ণের প্রেমটা কেমন জানেন? যেমন দূর থেকে দেখা হলো
যে একটা লোককে কয়েকজন লোক জোর করে ধরেছে, আর একটা লোক তার বুকে ছুরি মারছে বা পেটে ছুরি মারছে। দূর থেকে ভাবলাম লোকটাকে তো মেরে ফেললো, কাছে গিয়ে দেখলাম না, মেরে ফেলছে না, ওকে বাঁচাচ্ছে। কেন? ওর পেটে একটা টিউমার হয়েছে, তো ওইটাকে বার করছে কেটে। তাহলে দূর থেকে ভেবেছিলাম ওকে মেরে ফেলছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম না, ওকে বাঁচাচ্ছে। তা রাধা গোবিন্দ লীলা আমরা দূর থেকে দেখি। দূর থেকে দেখা মানে প্রাকৃত নয়ন দিয়ে দেখি বা প্রাকৃত বুদ্ধির দ্বারা, প্রাকৃত জ্ঞানের দ্বারা এই প্রেমকে বিচার করি যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। এই প্রাকৃত জগতের বুদ্ধিমানরা, বুদ্ধিজীবীরা সিনেমা যাত্রা লিখেছেন, রাধা কৃষ্ণের প্রেম সম্বন্ধে তারা এই সব কটূক্তি করেছেন। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। ওরা কি সত্যিই বুদ্ধিমান? না, ওরা পণ্ডিত মূর্খ। এই প্রাকৃত জগতে জড়বিদ্যায় শিক্ষিত হলেও অধ্যাত্মবিদ্যা সম্বন্ধে, পরাবিদ্যা সম্বন্ধে এরা সম্পূর্ণ অজ্ঞ বা অজ্ঞান। নিতাই গৌর হরি বল। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল পীরিতি। নরোত্তম ঠাকুর বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল পীরিতি। তাদের করুণা না হলে আমি বুঝব না, ওই প্রাকৃত বলেই মনে হবে। ব্রজের মানুষ হতে হবে, সবসময় ভাবতে হবে আমার এই দেহটা পঞ্চভৌতিক, এটা আমার প্রকৃত দেহ নয়, এটা কামনা বাসনার দেহ। এই দেহে অনুভব হবে না, এই মনে অনুভব হবে না। এই জন্য দেহটা অপ্রাকৃত হতে হবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, মনে মনে ভাবতে হবে, গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপটা ভাবতে হবে। আর মনটাকে অনেক উন্নত স্তরে বিশুদ্ধ মন করে তারপরে ভাবনা করতে হবে। তাই বলছেন, ব্রজের নির্মল প্রেম যেন জম্বু নদ হেম। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জম্বু নদ হেম, আত্মসুখের যাহে নাহি গন্ধ। দেখুন, জম্বু নদ মানে, জম্বু নামে একটা নদী আছে, সেই নদীতে খাঁটি সোনা জন্মে আর কি, বিশুদ্ধ সোনা। মানে সেখানে খাদের গন্ধমাত্র নেই। আত্মসুখের যাহে নাহি গন্ধ। ব্রজের বিশুদ্ধ প্রেম তদ্রূপ, তার মধ্যে আত্মসুখের গন্ধ নাই। সে প্রেম জানাইতে লোকে প্রভু কইল এই শ্লোকে, পদে কইল অর্থের নির্বন্ধ। এই শ্লোকে উচ্চারণ করে মহাপ্রভু ত্রিপদী ছন্দে জগৎকে এটাই জানালেন যে রাধারানীর মধ্যে একটু যে আত্মসুখের গন্ধ নেই, এটাই তার প্রমাণ। আজকে এখানে থাক। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।